নমস্কার, আমি অতনু। একটু রাশিয়ার গল্প করব, কি হয়েছে ওখানে। তবে গল্প শুরু করার আগে একবার আপনাদের মনে করিয়ে দিই, এটা পুরো শুনবেন এবং আপনাদের সাবস্ক্রিপশন বাটনটা অন করে দেবেন, আর একটা লাইক, যদি ভালো লাগে লাইক দেবেন, আর বেল আইকনটা অন করে দেবেন প্লিজ। শুরু করা যাক। গতকাল আমি বলেছিলাম রাশিয়া শেষ, আজকে আবার বলছি রাশিয়া আবার ফুল ফর্মে ফিরে এসছে। কি ব্যাপার, কি হলো? এতদিন সমুদ্রে বোম ফাটিয়েছে কিম, নর্থ কোরিয়ার ডিকটেটর। এবার শেষ ওটাকে রিয়েল লাইফে টেস্ট করতে চায়, বোমগুলো কি হলো, কতটা নিখুঁত, কি বৃত্তান্ত, সব টেস্ট করতে হবে। এক জায়গায় তো মারতে হবে, সমুদ্রে ফাটিতে কোনো লাভ নেই। অরিজিনালি একটা তো মারতে হবে। ডাক্তারি স্টুডেন্ট আগে কী করে? আগে ব্যাংক কাটে, তারপর মানুষ কাটে। এমন সমস্ত কিছু দিয়েছে রাশিয়াকে। রাশিয়া কি করেছিল কিমের সাথে? তোমার শত্রু আমার শত্রু, আমার শত্রু তোমার শত্রু। কিম দিয়েছে মানে ভয়ঙ্কর, প্রচুর প্রচুর ব্যালিস্টিক মিসাইল, প্রচুর তার অস্ত্রশস্ত্র, যত বোম প্রচুর, আর যা যা হয় বিভিন্ন রকমের অস্ত্র দিয়েছে। এইসব পেয়ে রাশিয়ার তো ওখানে এখন অস্ত্র উৎপাদন কমে গেছিল। এইবার গতকাল রাত্রির থেকে দেখছি রাশিয়া বোমের বন্যা ছুটিয়ে দিচ্ছে। ওই সব কিম দিয়েছে, নিখুঁত তার টার্গেট। আগে একটু ঝমোচ্ছিল, দু তিনটে মানে বেশ কিছু ড্রোন অ্যাটাক করেছিল ইউক্রেন। এসব হচ্ছে জীবনের কাহিনী। এক সময় হাসবেন, তার পরবর্তী এমন কিছু ঘটবে যে আমরা কান্না পেয়ে যাবে। এমন বোম মারছে, এয়ার স্ট্রাইক করছে নিখুঁত নিখুঁত নিশানায়। ইউক্রেনের একদম মানে অবস্থা আবার সেই পুরনো দিনকার চলে যাচ্ছে। আর কিমের এখানে কি স্বার্থ যে বোমগুলো দিয়েছে? হচ্ছে ও টেস্ট করবে, ওটা টেস্টিং গ্রাউন্ড। কে? ইউক্রেন। আর খুঁজে পেলি না? ইউক্রেন হচ্ছে টেস্টিং গ্রাউন্ড। আমার বোম কেমন হয়েছে, মারো, মেরে দেখো, রেজাল্ট একদম একদম নিখুঁত নিশানায় গিয়ে পড়ছে। ত্রাহি ত্রাহি অবস্থা, আবার ঘুরে গেছে 180 ডিগ্রি। দু তিন দিন আগে কুই কুই করছিল, ওখানে তো আন্দোলন চলছে, ওখানে পুতিনকে আর কেউ চাইছে না। এবারে নর্থ কোরিয়া সব সাপ্লাই করেছে, সমস্ত মিসাইল, বোম ফোম জাজ সব টেস্ট করছে কেমন হয়েছে ওদের বোম। একটা দেশ এবার গুঁড়িয়ে যাবে, সে দেশটার নাম হচ্ছে ইউক্রেন। এমন একটা পজিশন এসছে, কালকেও তো আবার চেঞ্জ হয়ে যেতে পারে। আপাতত এই কিম পাঠিয়েছে তার যা অস্ত্র শস্ত্র যাবতীয় প্রচুর প্রচুর করে দিয়ে দিয়েছে রাশিয়াকে। হ্যাঁ, রাশিয়া মারছে, মেরে ইউক্রেনটা 2-2.5 বছর ধরে এই কয়েকদিন একটু হাসছিল জেলেন্সকি, কালকে থেকে কাঁদতে শুরু করেছে। এমন সমস্ত নিখুঁত নিশানায় গিয়ে পড়ছে। কিম শয়তান ওইখানে বসে বসে বানিয়েছে, ওই আমেরিকার সঙ্গে সব যুদ্ধ ফুদ্ধ হবে এইসব ধান্দায় জলে ফেলছিল বোমগুলো। এইবার নিশানা তাক করে টেস্টিং গ্রাউন্ড হিসেবে বেছে নিয়েছে ইউক্রেনকে। কালকে কি হবে আমি জানি না।
এখন কিন্তু রাশিয়া একেবারে তেড়ে ফুড়ে মানে যা থাকে কপালে এইভাবে মেরে যাচ্ছে। মানুষ মরে মরবো মানে বুঝতেই পারছে না বোম মারলে কি হয়। দেখে ছাড়ো, এই অবধি থাকুক। কিমের অস্ত্র রাশিয়ার হস্তগত, মারছে, বেধড়ক মারছে ইউক্রেনকে। দেখি আবার কালকে কি হয়। বলবো আপনাদের, ছোট ছোট করে বলতে হবে, তো বড় গল্প করা যাবে না, কারণ দর্শকরা ব্যতিব্যস্ত হয়ে ওঠে। কিম কিরম শয়তান দেখো, রাশিয়াকে দিয়ে বলছে মারো ইউক্রেনে, দেখি কি হয় না হয়, কতটা আমরা অ্যাকুরেসি পেয়েছি, কতটা এফেক্টেড, এটা এফেক্টিভিটি এর কতটা। রাশিয়া মারছে, জেলেন্সকি আবার মহাবিপদের সম্মুখীন। আর ওটা শেষ হবে না, ও আরও দেবে কি, ভগবান জানে কি হবে। এ হচ্ছে বর্তমান ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধে কিম গিয়ে মাইতারা হচ্ছে। এবার দেখো বিশ্বযুদ্ধ না হয়, নেটো ফেটো, ইউরোপিয়ান ইউনিয়ন, জার্মানি বসে থাকবে, সাধারণ মানুষ গেল, আমরা কিছু খেতে পেতে পাবো বলে মনে হচ্ছে না। কি হবে সমস্ত, বিশ্বযুদ্ধ লাগবেই মনে হচ্ছে। রাখলাম এখন, দেখা যাক কি হয়, তাই না? ভালো থাকবে সবাই।